আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো শীতকাল মানেই কিন্তু বাড়িতে লেগে থাকে নানান ধরনের পিঠা বানানোর রেসিপি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে তেলের পিঠা বানাবো, সেটাই শেয়ার করব। আর গুড়ের তেলের পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এরকম গোল গোল তেলের পিঠা বানাতে গেলে অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য প্রথমেই চলো রেসিপিটা শুরু করি। তো তার জন্য দেখো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি সুজি। ওই বাটি মেপে নিচ্ছি 1 বাটি ময়দা। আর নিয়ে নিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। আর গুড়টাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু গুড়টাকে একটু গরম করে নেবার চেষ্টা করবে, কারণ এখন ভীষণ ঠান্ডা। তাই ঠান্ডাকালে ঠান্ডা গুড় দিয়ে কিন্তু পিঠা বানাতে গেলে পিঠাটা নাও ফুলতে পারে, তাই অবশ্যই একটু গরম করে নেবে। আর দিয়ে দিলাম দেখো স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিলেই বেস্ট হবে। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে। দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ পানি। আর পানিটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, অর্থাৎ উষ্ণ গরম করেই কিন্তু পানিটা এখানে আমি অ্যাড করছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখো 4 চামচে 2 চামচ পরিমাণ সাদা তিল। এতে কিন্তু পিঠার টেস্টটা ভীষণ ভালো হবে। তো চাইলে তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। দেখো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে যে আমি 1 বাটি পানি নিয়েছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ পানি কিন্তু এখানে আমি অ্যাড করিনি, পরবর্তীতে অ্যাড করব। তো দেখো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই এই সময় একটু সময় ধরে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবে। তো এবার আমি ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। আর এই সময় দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ফুলে গিয়েছে, আর ব্যাটারটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আবারও খুব ভালোভাবে একটু হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিলাম। আর এখানে কিন্তু আবারও আমি ওই বাটি মেপেই 1 বাটি উষ্ণ গরম পানি নিয়েছি, নিয়ে হাফ বাটি পরিমাণ পানি এখানে অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতটা ভালোভাবে এখানে ব্যাটারটা ফাটাতে পারবে ততটা কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। তো দেখো এখানে কিন্তু আমি 1 বাটি পানি নিয়েছিলাম, সেখান থেকে একটু পানি আমার রয়ে গিয়েছে। তো যে এই বাটি মেপেই কিন্তু আমি ময়দা, সুজি আর গুড় অ্যাড করেছিলাম, আর পানিও অ্যাড করেছি। তো এখানে আমি কিন্তু 1.5 বাটির থেকে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার তেলের পিঠা বানানোর জন্য প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে এরকম একটা বাটি আমি দেখো গরম করে নিচ্ছি। আর এই বাটির মধ্যেই কিন্তু আজকে তেলের পিঠাগুলো আমি বানাবো। তার জন্য প্রতিটা পিঠা হবে একই সাইজের এবং একেবারে গোল গোল ফুলকো ফুলকো। তার জন্য দেখো এখানে 1 হাতা ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর একটু চামচের সাহায্যে এইভাবে তেলের মধ্যে আমি বাটিটাকে ডুবিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবে যে পিঠাটা খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে। আর এই সময় তেলটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখে পিঠাটা ভেজে নেবে। আর উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়। তো একটা সাইড ভাজা হয়ে গেল, অপর সাইডটাও একটু আমি উল্টে দিলাম।
এখানে দেখো তেলের পিঠাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবে তেলের ওপরে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে। তো একেবারে গোল গোল আর ফুলকো ফুলকো একই সাইজের পিঠা বানাতে গেলে কিন্তু এই স্টেপটা তোমরা ফলো করতে পারো। তো এখানে কিন্তু আরও একটা দেখো আমার পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একেবারে গোল গোল ফুলকো ফুলকো তেলের পিঠা কিন্তু এইভাবেই সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। তো একদম অল্প সময়ে তেলের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি। আর একটা পিঠা তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, আর ভেতরেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে, কোনোভাবেই কিন্তু পিঠার মধ্যে কাঁচা রয়ে যায়নি। তো আজকের সুজি দিয়ে তেলের পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।